দিদিকে বলতে ফোন করে আবাস যোজনার ঘর পেল সুন্দরবনের 149টি পরিবার। 2018-19 সালে আবাস যোজনার তালিকায় তাদের নাম আসেনি, কিন্তু দিদিকে বলতে ফোন করেই আবাসের ঘর পেয়ে খুশি এই পরিবারগুলি। মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি যে মানুষের সাথে মানুষের পাশে, এটার আরো একটা নজির। কারণ উনি আবারও প্রমাণ করে দিলেন দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষ, যাদের প্রকৃত বিপিএল তালিকাভুক্ত হওয়ার কথা ছিল, অথচ কোনো প্রকারে সেটা হয়নি, কিন্তু তাদেরকে সরাসরি মুখ্যমন্ত্রীর যোগাযোগ করে বা দিদিকে বলে যোগাযোগ করে তারা ঘর পেয়েছে। এবং শুধু আমার এলাকায় সান্ডেল বিলের 4 নম্বর সান্ডেল বিল না, টোটাল হিঙ্গলগঞ্জ ব্লকে এই দিদিকে বলবো সরাসরি মুখ্যমন্ত্রীকে যোগাযোগ করে 149 জন মানুষকে এবার আমরা ঘর দিতে সক্ষম হয়েছি। যারা মেম্বার ছিল যারা, তাদের কাছে অনেকবারে যাওয়ার পরে তারা তো লিস্টে কোনো নামটাও আসেনি, তাদের বলার পরেও কোনো নামটাও আসেনি। এখন যে নতুন মেম্বার হয়েছে, মেম্বারের কাছে যাওয়ার পরে মেম্বার তো বললো এখন আর কিছু করার নেই। মেম্বার আমার বললো যে দিদির হেডলাইন নাম্বার আছে, ওই নাম্বারে ফোন করে আবেদন করার জন্য। আমি আবেদন করেছিলাম, আবেদন করার 1 মাস পরে দেখলাম বিডিও অফিস থেকে আমার বাড়ি সার্ভে এসেছিল। কি নাম তোমার? সালেক বেগম। অবশ্যই দিদিকে ধন্যবাদ জানাই। দিদির নাম্বারে ফোন করেছে, আমরা আগে অনেক জায়গায় গিয়েছি, তার জন্য আমরা কোনো জায়গায় কেউ আমাদের করেনি। এখন এই যে নূতন দাঁড়িয়েছে সেই বললো দিদির নাম্বারে দিয়েছে, এই দিদির নাম্বারে আমরা ফোন করে, তাই দিদি আমাদের ওই ভিডিওতে লোক পাঠিয়ে দিয়েছিল। কে কে এসেছিল? 2 জন এসেছিল, তার নাম জানি না, তাই এসে দেখে টেকে গেছে, গেলে তারপরে বললো নাম্বারে নাম এসছে, আসলি তাই ওই তারপরে এই আমরা দিদি এতে আছি, দিদির ধন্যবাদ দিলাম। হচ্ছে মেম্বারের কাছে যায়, বিডিও অফিস যায়, পঞ্চায়েতে যায়, পেপারের ঘর, এই ঘরে আমি থাকি জল পরে। তারপর দিদিকে নাম্বার হেডলাইনে ফোন করলাম, করার পরে আমার লিস্টিতে এখন নাম এসেছে, দিদিকে ধন্যবাদ জানাই।